শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, ত্রয়োদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে নানা প্রসঙ্গে ভাব, মহাভাবের গুরুতত্ত্ব। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কোন্নগরের ভক্ত আসিয়াছেন। একজন শ্রী রামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। কোন্নগরের ভক্ত: মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়। কেন হয়, কিরূপে হয়, আমাদের বুঝিয়ে দিন। শ্রী রামকৃষ্ণ: শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণ বিলাসের অঙ্গ ছুসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে। তাই ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগরের ভক্ত: শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। শ্রী রামকৃষ্ণ: সবই ঈশ্বরাধীন। মানুষই কি করবে? তার নাম করতে করতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে করতে এক এক দিন বেশ উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম। দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাত তুলে এক একবার দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ, এই সব কর্ম, তার নাম গুণকীর্তন কর্ম। আবার দান, যজ্ঞ, এসবও কর্ম। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপরে নির্জনে রাখতে হয়। তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। মহিমাচরণ: আজ্ঞে হ্যাঁ, কর্ম চাইবই কি, অনেক খাটতে হয়, তবে লাভ হয়। পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। আগে বিদ্যা, জ্ঞান, বিচার, না আগে ঈশ্বর লাভ। শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি: শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন, তিনিই জানিয়ে দেবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছলে আরেক রকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলো নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে, দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ থাকে। দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এই আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি দেবে? কিন্তু জোশ করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙ্গিয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারোয়ান সব সেলাম করবে। সকলের হাস্য। ভক্ত: এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রী রামকৃষ্ণ: তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, জোর করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের
জন্য পাগল হয়ে কাঁদতে পারো, বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগলা হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চারা করো, চারা ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল মরবে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল, যখন দেখা গেল তখন আরো আনন্দ। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে। মহিমাপতি, এত ভালো বালাই হলো, ঈশ্বরকে দেখিয়ে দাও। আর উনি চুপ করে বসে থাকবেন, মাখন তুলে মুখের কাছে ধরো, সকলের হাস্য। ভালো বেলায় মাছ ধরতে হাতে দাও। একজন রাজাকে দেখতে চায়। রাজা আছেন 7 দেউড়ির পরে। প্রথম দেউড়ি পার হতে না হতে বলে, রাজা কই? যেমন আছে এক একটা দেউড়ি তো পার হতে হবে। ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা। মহিমাচরণ, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হবে। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই। সাধু সঙ্গ, বিবেক, সদ্গুরুর লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক। কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না। এই সব যোগাযোগ হলে হয়ে যাবে। একজনের বাড়িতে ভারী অসুখ, যায় যায়। কেউ বললে 7ই নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার কুলিতে থাকবে। আরেকটা সাপ ব্যাংকে তেড়ে যাবে, ব্যাংকে ছোবল মারবে। মারবার সময় ব্যাংকটা যেই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিন ক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এই রূপে যেতে যেতে সত্য সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিয়ে পেলুম, আবার 7ই নক্ষত্রের বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটির ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দূর দূর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলি যোগাযোগ হলো, কৃপা করে এখন আর যেগুলো বাকি আছে সেগুলো করিয়ে দাও। বলতে বলতে ব্যাং হলো, সাপটা ব্যাং তাড়া করে যেতেও লাগলো। মরার মাথার খুলির কাছে যেই এলে ছোবল দিতে যাবে, ব্যাংটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়লো আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখনই লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বললাম, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। 4th পরিচ্ছেদ, সন্ন্যাস ও গৃহস্থাশ্রম, ঈশ্বর লাভ ও ত্যাগ। ঠিক সন্ন্যাসীকে। শ্রীরামকৃষ্ণ, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না। সঞ্চয় না করে পঞ্ছি और দরবেশ, পাখি আর সাধু সঞ্চয় করে না। এখনকার ভাব, হাতে মাটি দেওয়ার জন্য মাটি নিয়ে যেতে পারি না, বটুয়াটা করে পান আনবার জো নেই। হৃদে যখন
বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিছু টাকা কেমন করে লব, আর কাশি যাওয়া হলো না। সকলের হাস্য। মহিমার প্রতি, তোমরা সংসারী, তোমরা এও রাখো ও রাখো, সংসারও রাখো ধর্মও রাখো। মহিমা, এ ও কি আর থাকে? রামকৃষ্ণ, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলাম, তখন একটু ভয় হলো। ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলো? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতো পাটোয়ারি করলুম, বললুম, না মা, তুমি যেমন হৃদয়ে থেকো। একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দেবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। একবারেতে নাতি, ঐশ্বর্য, সোনার থালা সব হলো। সকলের হাস্য। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচের কাঁটা ওপরের কাঁটার থেকে তফাৎ হয় কখন? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহায়ে কাহায়ে, কোথায় এলুম, কোথায় এলুম। ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম। তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসারে অনাসক্ত হয়ে করো। আজ এই পর্যন্তই। ওম শ্রী রামকৃষ্ণায় অর্পণমস্তু।